ব্রাজিল হাইতি, তার আগে স্কটল্যান্ড মরক্কো, তবে তার আগে ইউএসএর ঘরের মাটিতে আরও একটা গ্রুপ স্টেজের ম্যাচ, যেই ইউএসএ 4-1 গোলে পারাগুয়েকে হারিয়ে গ্রুপে সবার উপরে অবস্থান করছে। সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। শরীফুল হক, ইউএসএ একটা স্টেটমেন্ট ভিক্টরি দিয়ে শুরু করেছে। ফার্স্ট হাফে 3 গোল ওই পারাগুয়ের এগেনস্টে। কেউ হয়তো আশাও করেনি ঘরের মাঠে এতটুকু দাপট ইউএসএ দেখাবে, কিন্তু এই স্কটের দিকে তাকালে আমরা দেখতে পাবো ইউএসএর ওই ধরনের ট্যালেন্ট আছে এবং ইউএসএর বেঞ্চেও ইনাফ ট্যালেন্টস বসে আছেন। ইউএসের বেঞ্চের ইনাফ ট্যালেন্টসকে এই ম্যাচে কাজে লাগানো সম্ভবত মরিৎসিও পচেতিনোর দরকার পড়বে, কারণ তাদের তালিসমান ক্রিশ্চিয়ান পিউলিসিক ইজ ইনজুর্ড অ্যান্ড দ্য ওয়ে ইট লুকস রাইট নাও সম্ভবত পিউলিসিক প্রবাবলি ম্যাচ ফিট নন অস্ট্রেলিয়ার সঙ্গে এই হাই বেল্টার অফ আ ম্যাচ স্টার্ট করার জন্য। বুধবারও তিনি একা ট্রেন করেছেন এবং তারপর প্রেস কনফারেন্সে তার যে অ্যাসোসিয়েশন, তার যে অ্যাসেসমেন্ট শব্দটা খুঁজছিলাম মাথায় আসছিল না, অ্যাসেসমেন্ট যেটা বলছে যে পুলিসিক এখনও গেম ফিট নন, তার জন্য ব্রেন্ডন অ্যারনসন আছেন লিডস ইউনাইটেডের উইঙ্গার, তাকে হয়তো স্টার্ট করানো হতে পারে। বাট পুলিসিক না থাকাটা বেসিক্যালি ইউএস এর গেম প্ল্যানটাকে টোটালি চেঞ্জ করে দেয়, বিকজ হি ইজ দ্য আউট বল, হি ক্রিয়েটস দ্য চান্সেস, এবং যে পরিমাণ কাটব্যাকস, যে পরিমাণ স্কোয়ার পাসেস, ক্রস বলস আমরা বালোগনের কাছে দেখেছি যেটা পুলিসিক দিয়েছেন ফার্স্ট ম্যাচে, দ্যাট ওয়াজ দ্য গেম চেঞ্জার। এবং যদি তিনি না থাকেন হয়তো একটা গেম প্ল্যানের পরিবর্তন আসবে। বাট অস্ট্রেলিয়ার থেকেও আমরা যেটা দেখেছি তুর্কির ম্যাচে, আমরা মনে এক্সপেক্ট করিনি যে টুর্নামেন্ট একটা বড় ডার্ক হর্স, আগেরবার যারা টুর্নামেন্ট খেলেছিল 2002 সালে থার্ড হওয়ার টিমটা এভাবে অস্ট্রেলিয়ার কাছে স্কুলড হবে, দ্যাট উই ডিডন্ট এক্সপেক্ট। সো এই গ্রুপ থেকে, ইউএসএর গ্রুপ থেকে, দিস ইজ দ্য ম্যাচ টু ওয়াচ বেসিক্যালি। আমরা একটু ডালাস থেকে আমাদের সহকর্মী রিফাত মাসুদকে যুক্ত করতে চাই। রিফাত মাসুদ, অস্ট্রেলিয়া আর ইউএসএ, কেউ তো আশা করে নাই যে ইউএসএ ওই ম্যাচটা ওভাবে জিতবে আর অস্ট্রেলিয়া তুর্কিকে হারিয়ে দেবে। এই ম্যাচটার ব্যাটলটা কেমন হবে? তৌসিফ, আমার কাছে মনে হয় যে ইউএস এর আসল শক্তি আসলে কত দূর সেটা বোঝা যাবে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। মানে পারাগুয়ের সঙ্গে তারা বড় ব্যবধানে জিতেছে, ওটা একটা পজিটিভ দিক তাদের জন্য। টুর্নামেন্টে তারা দুর্দান্ত শুরু করেছে, কিন্তু আমার মনে হয় অস্ট্রেলিয়ার ফুটবলের মানে যে গত কয়েক বছরের উত্থান, তার পেছনে যেটা সবচেয়ে বড় প্রকটভাবে মানে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে তাদের ফিজিক্যালিটি, এবং ওইটা দিয়ে তারা তুর্কিকে আটকে দিয়েছে। আমরা তুর্কি ম্যাচের আগে এই একই কথাই আমি বলছিলাম, আমার মনে আছে যে ওইখানে একটা বড় ধরনের পার্থক্য অনেক সময় তৈরি হয়ে যায়। ইউএস এর এই ফুটবলারদের ভেতরে ক্রিশ্চিয়ান পুলিসিকের কথা তো আমরা বারবার বলি, আর পুলিসিকের অবস্থা কি এটা 75 ম্যাচের আগের দিন খুব ক্লিয়ারলি বলতে পারেন নাই। আমার ধারণা পুলিসিককে হয়তো পরের দিকে নামানো হবে, ফার্স্ট থেকে শুরু করানোর সেই ঝুঁকি হয়তো কোচ এখনই নেবে না, যেহেতু ফার্স্ট ম্যাচ তাদের যেটাই আছে। তো ওই জায়গাতে ইউএস এর ফুটবলাররা আসলে অস্ট্রেলিয়ার এই ফিজিক্যাল গেমের সঙ্গে কেমন পারছেন এইটা বুঝতে হবে, এবং অস্ট্রেলিয়া যে কাজটা করবে, অস্ট্রেলিয়া ডিফেন্সিভলি খুব সলিড থাকার চেষ্টা করবে। তুর্কি কি খুব বেশি সুযোগ তৈরি করতে পেরেছিল অস্ট্রেলিয়ার সঙ্গে? ইউএস এর আসলে সুযোগ তৈরি করে নিতে হবে, সুযোগ এমনি এমনি আসবে না, আপনি আসবে না, ভুলে গেলে চলবে না। পারাগুয়ের সঙ্গে ইউএসএ তাদের ফার্স্ট গোলটা পেয়েছিল আসলে মূলত একটা ওন গোল থেকে। এই জায়গায় ব্যাপারটা পুরোপুরি আলাদা থাকবে। মানে ওই সেই হ্যারি সটারের কথা বলছি, যে হামজা চৌধুরীর ফ্রেন্ড হ্যারি সটার, তিনি যদি স্টার্ট করেন, দৈত্য, তাই না, রীতিমতো দৈত্য। তার পাশে ফয়সাল আহমেদ ফাহিমের একটা ছবি আছে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া যখন খেলেছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে, মানে ছবিগুলো আপনি দেখতে পারেন। এখন তার পাশে ফয়সাল আহমেদ ফাহিমকে এত বেশি ছোট লাগে, সেটা দেখে আমরা অনেক সময় হাসি খুশিতে লুটিয়ে পড়ি, কিন্তু আমেরিকান ফুটবলার থেকে দুজন দাঁড় করিয়ে দেন, ওই একই রকম আপনার কাছে মনে হবে। বা লিওনেল মেসিকে দাঁড় করিয়ে দেন, মেসি যখন দাঁড়িয়েছিলেন ওই একই রকম মনে হয়েছিল। তো এই ফুটবলারদের সঙ্গে পেরে উঠতে হলে আবার জোর দিতে হবে ওই টেকনিক্যাল দিক থেকেই, কারণ আপনি তো আসলে ফিজিক্যালি একদিনে তাদের চেয়ে বেটার হয়ে যাবেন না, বা সেটা তো আপনি তৈরিও করতে পারবেন না, সেটা পুরোপুরি আলাদা একটা ডিফারেন্ট গেম। এই জায়গাতে তাই ইউএসএ তাদের নিজের উপরে ভরসা রাখবে ঠিকই, কিন্তু এইখানে তাদের ওই পরীক্ষাটা হবে যে এইরকম দলের সঙ্গে তারা আসলে কি করে উঠতে পারে। প্রেডিকশনের কথা যদি বলেন, প্রেডিকশন দিয়ে দিই, আমি জানি আপনি প্রেডিকশন জানতেই চাইবেন। আমার কাছে মনে হয় যে তবুও ইউএসএ যে ফার্স্ট ম্যাচ দেখেছি পারাগুয়ের সঙ্গে, আমার ধারণা তারা 1-0 গোলে এই ম্যাচটা উতরে যাবে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ। হ্যারি সুটারের কথা বলছিলেন, 6 ফিট 6 ইঞ্চির প্লেয়ার, ওই থাকবে ডিফেন্স লাইনে। আর ইউএসএর বালগুনরা তো একটু রীতিমতো হিমশিম খাবেন মনে হচ্ছে। আসলে হিমশিম কে খায় সেটা এখনই তো বলা মুশকিল, কিন্তু হ্যারি সুটারের পয়েন্ট আমি রিফাত মাসুদের সাথে এগ্রি করি। আপনি চিন্তা করে দেখেন যে হ্যারি সুটারের সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিম ব্যাটল, মানে ডুয়েল উইন করার চেষ্টা করছেন। আবার ওইদিকে নিশ্চয়ই ইরান কুন্ডা, যিনি বসুন্ধরা কিংস এরিনায় খেলে গেছেন, তিনি ডেবিউ ম্যাচটা ছিল এবং কি অদ্ভুত কায়দায় হি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য ম্যাচ।
ম্যাচ এখন ভিন্ন, ইউএস এর মাটিতে ইউএস এর সঙ্গে ম্যাচ, যে আপনার মূল অস্ত্র খেলবেন কিনা আপনি জানেন না, সো ওখানে অস্ট্রেলিয়া হয়তো একটা অ্যাডভান্টেজ খুঁজবে। কিন্তু কথা হচ্ছে যে টনি পোপোভিচের আন্ডারে অস্ট্রেলিয়া খুবই একদম ডিফারেন্ট ব্র্যান্ড অফ ফুটবল খেলে, যেটা গ্রেহাম আর্নল্ড খেলাতেন সে থেকে একদম আলাদা। ইটস আ 5-4-1। অস্ট্রেলিয়ার যে দলটা 5-4-1 ব্লকে খেলে সেটা দেখাটা খুবই অদ্ভুত লাগে, কিন্তু এটা তুর্কির সঙ্গে কাজ করেছে, যেটা আমরা মানে তুর্কির ফরওয়ার্ড লাইনে কে আছেন, কিনান ইলদিজ আছেন, কেরেম আক্তার কোগলু আছেন, আরদা গুলের আছেন, পেছনে হাকান চালানোগলু, অরহান কোকচু, তারা এই অস্ট্রেলিয়াকে ব্রিজ করতে পারে নাই। এই হ্যারি সুটার এবং সাথে যে জর্ডান বস খেলেছেন, বার্জেস খেলেছেন, মেটকালফ খেলেছেন, তাদেরকে তারা পেনেট্রেট করতে পারে নাই, উল্টো অস্ট্রেলিয়া গোল দিয়ে জিতে গেছে। এখন ইউএস এর ম্যাচটাতে আমরা জানি ইউএস এর ডিফেন্স লাইনটা নিয়ে কিছুটা সবসময় শঙ্কা থাকে। টিম রিম এবং অ্যান্টোয়ান রবিনসন নোন ফেসেস, প্রিমিয়ার লিগে খেলেছেন, তাদের গোলকিপার ফ্রেসেকে এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট থেকেই স্টার্ট করানো হয়েছে। সো ওই জায়গায় একটা শঙ্কার জায়গা থাকবে, যেহেতু অস্ট্রেলিয়া পারাগুয়ের কাছে একটা গোল খেয়েছে এবং পারাগুয়ে তারা গেম টেম্পারমেন্ট বুঝতে কিছুটা তাদের মুশকিল হয়েছে, এবং মানে ইউএসএ প্লে ইজ ভেরি ডিরেক্ট, অস্ট্রেলিয়া উইল প্লে ডিরেক্ট। যখন নিস্তর ইরান কুন্দার কাছে বল যাবে হি উইল বি ভেরি এক্সপ্লোসিভ। সো এখানে ভেরি মাচ ডিরেক্ট ফুটবলের একটা আমরা ব্যাপার দেখব, এবং যদি পিলুসিক না খেলেন তখন ওয়েস্টার্ন ম্যাকেনির উপর একটা দায়িত্ব বেড়ে যাবে, যে তিনি অ্যাডভান্স রোলে কিছুটা বল প্রোগ্রেস করার চেষ্টা করবেন, এবং মালিক টিলমানও আছেন, সার্জিনো ডেস্ট রয়েছেন। সো তাদেরও এক্সক্লুসিভ ফুটবলের অভাব নাই। প্লাস ফলোরিন বালোগান যেভাবে মানে লাস্টের দিকে ফ্রন্টে ডিকটেট করে দুটো গোল করেছেন, হি ওয়াজ অ্যাবসলিউটলি অ্যাস্টাউনিং। বাট তাকে হ্যারি সুটার আটকায় দিতে পারেন, হ্যারি সুটার তাকে আটকায় দিলে তাদের জন্য সেকেন্ডারি অপশন কি, তখন ইউএসএ কে ওটাই দেখতে হবে। আমার মনে হয় 1-0 গোলের মানে 1-0 প্রেডিকশন ইজ ওয়ান অফ দ্য বোল্ডেস্ট প্রেডিকশন, কারণ 1-0 হওয়াটা মানে হচ্ছে ম্যাচ খুবই টাইট হচ্ছে। সো 1-0 প্রেডিকশনটা খুবই মানে বোল্ড প্রেডিকশন আমি বলবো। মরিসিও পোচেত্তিনো আর্জেন্টিনার একটা ফার্মিং ল্যান্ড থেকে উঠে আসা, এরপরে বিশ্বকাপে ইউএসএ কে রিপ্রেজেন্ট করা। তিনি বলছেন যে আমি আর্জেন্টিনার জন্য আমার ভালোবাসা রয়েছে, কিন্তু তার জীবন তিনি দিয়ে দিতে চান ইউএসএর হয়ে। এই মরিসিও পোচেত্তিনো যখন এই একাদশটা বা এই স্কোয়াডের যার সবাই আছেন সবাইকে যখন পেয়েছেন, তখন দেখেছেন যে এই একাদশে বা এই স্কোয়াডে একটা জিনিসের খুব কমতি ছিল, কম্পিটিশন। মানে যারা ছিলেন ক্রিশ্চিয়ান পুলিশিক বা অন্যান্যরা, রিকার্দো পেপির কথা বলতে পারেন, তিনি বেঞ্চে বসে আছেন। নাম্বার 9 জিওভানি রেইনা, তিনিও বেঞ্চ থেকে উঠে কম ইম্প্যাক্টে রেখেছেন ম্যাচের শেষে। এই প্লেয়ারদের ভেতরে একটা কম্পিটিশন তিনি ঢুকিয়েছেন, যে তোমার যদি একাদশে জায়গা পেতে হয় তোমাকে প্রতি ট্রেনিং সেশনে নিজেদের একেবারে প্রমাণ করতে হবে ঢালাওভাবে। এই একাদশ, তারপর বেঞ্চের যে পরিবর্তন, পোচেত্তিনোকে আপনি কতটুকু হাইলি রেট করেন? পোচেত্তিনোর নিয়ে শঙ্কা ছিল ওই জায়গাটাতে, কারণ তিনি যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলান সেটা বড় দলগুলোর জন্য কতটুকু কাজে লাগে এটা নিয়ে একটা শঙ্কার জায়গা ছিল। বিকজ দ্য লাস্ট টাইম হি ম্যানেজ চেলসিকে তিনি ভালোভাবেই ম্যানেজ করেছেন, কিন্তু চেলসির জন্য ষষ্ঠ হয়ে ফিনিশ করা এবং তার ব্র্যান্ড অফ ফুটবল খেলে কতটুকু এক্সস্টেড হয়ে যাচ্ছিল প্লেয়াররা এবং ইনজুরিতে পড়ছিল, সেটা নিয়ে তাকে আসলে সেই দায়ভার নিয়ে তাকে ক্লাব ছাড়তে হয়েছে। কিন্তু এই দলটাকে ইউএসএ ইজ আ ন্যাশনাল টিম, এবং ন্যাশনাল টিমের ডিউটিগুলো খুবই স্পেসিফিক টাইমে পড়ে, বছরে 5 বার, এবং একটা টুর্নামেন্ট যদি আপনি খেলেন, কনকাকাফ গোল্ড কাপ আছে, নেশনস লিগ আছে, ওই হিসেব মিলে হচ্ছে আপনাকে একটা ন্যাশনাল টিমকে ডিকটেট করতে পারে। আমার মনে হয় ন্যাশনাল টিমের একটা আইডেন্টিটি পোচেত্তিনো পরিবর্তন করতে পেরেছেন, এবং তার ব্র্যান্ড অফ ফুটবলে এই দলটাকে মোটামুটি তিনি গুছিয়ে ফেলতে পেরেছেন। আমার কাছে মনে হয়েছে এই দলের ফুটবলাররা তাদের ক্লাবের জার্সি গায়ে যেরকম পারফর্মই করুক না কেন, আপনি পিএলসিকে পারফরমেন্স দেখেন এসি মিলানের হয়ে, এই লাস্ট ইয়ারে বলার মতো কোনো পারফরমেন্স তার নাই। ওয়েস্টার্ন ম্যাকেনি দুর্দান্ত খেলেছেন, কিন্তু এই ওয়েস্টার্ন ম্যাকেনি, ইউএসএর ওয়েস্টার্ন ম্যাকেনি এবং ক্রিশ্চিয়ান পুলিসিক, ইউএসএর ক্রিশ্চিয়ান পুলিসিক ইজ ওয়ে ডিফারেন্ট। দে প্লেড উইথ দেয়ার হার্টস অন। মনে হয়েছে ইউএসএর জার্সিকে তারা ডিফারেন্ট ব্র্যান্ড অফ ফুটবল খেলছেন। দ্যাট অলসো ইনক্লুডস জিও রেইনা এবং মালিক তিলমান এবং রিকার্দো পেপি এবং টাইলার অ্যাডামস আছে। টাইলার অ্যাডামসের নাম নিতে ভুলেই গেছি। টাইলার অ্যাডামস হচ্ছেন আসলে পোচেত্তিনো টাইপের প্লেয়ার, যারা আসলে বলের জন্য, বল প্রোগ্রেস করার জন্য, বল উইন করার জন্য জান দিয়ে দিবেন। এখন তো তিনি বোর্নমাউথে খেলেন, বেসিক্যালি বোর্নমাউথে যে আন্দোনি ইরাওয়ালা ছিলেন তিনিও একইভাবে বিএলসার সঙ্গে সংযুক্ত, মার্সেল মানে আপনার পোচেত্তিনো বিএলসার সঙ্গে সংযুক্ত। সো ইটস কাইন্ড অফ লাইক ইউএসএ মার্ডার বল টাইপ অফ, মানে পোচেত্তিনো বল আমরা দেখবো, কিন্তু অস্ট্রেলিয়া একদমই ছাড় দেবে না ইনসেন্স তারা যে জায়গায় বসে থাকার সেই জায়গায় বসে থাকবে। যদি পারো পেনেট্রেট করো, যদি পারো ব্রিজ করো, কিন্তু যখনই অস্ট্রেলিয়া বলটা উইন করবে দে উইল বি ভেরি ভেরি ডিরেক্ট টু অ্যাটাক দ্য বক্স। এবং অস্ট্রেলিয়া মানে ইউএস আসলে কাউন্টার অ্যাটাকে কতটুকু সাস্টেইন করতে পারে, এটা হচ্ছে আমার দেখার একটা বিষয় থাকবে এখানে। গ্রুপ ডি এর স্ট্যান্ডিংস আমাদের বলছে ইউএসএ গোল ডিফারেন্সে এগিয়ে এখনো +1, মানে ব্যবধানে আছে তারা অস্ট্রেলিয়ার কাছ থেকে, যেহেতু 4-1 তারা পারাগুয়েকে হারিয়েছে। ইউএসএ তো গ্রুপ টপ হয়েই শেষ করতে চাইবে এই
গ্রুপের মিশনটাতে। কিন্তু অস্ট্রেলিয়া অন্যদিকে ধরেন আমরা কেউই তো খাতায় পাতায় রাখিনি, আমরা সবার আগে তুর্কিকে অনেকেই রেখেছিলাম যে এই গ্রুপের সবার উপরে, শেষ করে তুর্কির ব্যাটেলটা অন্যদিকে কঠিন হয়ে গেল। ইউএসএ অস্ট্রেলিয়া, একটা প্রেডিকশন দিয়ে দিন কে গ্রুপে সবার উপরে শেষ করবে আর কে জিতবে এই ম্যাচটা। মোটামুটি এই ম্যাচটা যে জিতবে সেই তো। আমার মনে হয় ইউএসএরই ফিনিশ করা উচিত মানে গ্রুপ টপে। আমরা যদিও ডিফারেন্ট প্রেডিকশন করেছিলাম, কিন্তু যা মনে হচ্ছে হোম ক্রাউড, গেম স্টেট এবং গেমের মোমেন্টাম অনুযায়ী এই ম্যাচটা যদি ড্র হয়, আমি দেখতে পাচ্ছি এটা ড্র, কিন্তু যদি ড্র হয় ইউএসএ খুব একটা ক্ষতি হবে না আলটিমেটলি, বিকজ দে হ্যাভ এন 1 গোল অ্যাডভান্টেজ। এবং লাস্ট ম্যাচটা অবশ্যই যদি তুর্কির সঙ্গে, এবং তুর্কি যদি পারাগুয়ের সঙ্গে জিতেও যায় আজকে, তখন গোল ব্যবধানের একটা হিসেব চলে আসবে যে তুর্কি যেহেতু 2 গোলের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে ডিউ টু অস্ট্রেলিয়া, সেটা ইউএসের জন্য অ্যাডভান্টেজ হয়ে যাবে। সো ইউএসএ যদি এই গেমটা ম্যানেজ করতে পারে, যেহেতু ডালাস তাদের হোম ক্রাউড একটা অ্যাডভান্টেজ রয়েছে সিয়াটলে, সো দ্য ড্র ইজ গুড এনাফ ফর মানে ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যাজ ওয়েল। আর কাজের প্রেশারে তো বাইরেই থাকতে হয় বেশি, টেলিভিশনে যদি খেলা দেখতে না পারেন তাহলে একটা উপায় কিন্তু আছে শরীফুল হক। কি উপায় আছে বলেন তো? আপনি মাই রবি অ্যাপে 18 টাকায় বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং। গুড সলিউশন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যান যারা দেখছিলেন। ইউএসএ এবং অস্ট্রেলিয়া এই ম্যাচটাও তো হাড্ডাহাড্ডি ব্যাটেল হবে, এবং রাউন্ড 2 এর এই দিনের শুরুর ম্যাচটা একেবারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.